এক পিস গরুর গোস্ত আনেন তো খাওয়াই দেই, খাওয়াইও এক মুসলমান বানাবো। সে গরুর গোস্ত কিলি নিয়ে আসেন না কেন এখন এখন please? আমার মনে হচ্ছে এই গরুর গোস্ত দিয়ে ওর উপরে কেউ সালাম দিছে, গরুর গোস্ত দিয়ে ওর উপরে কোনো সালাম দিছে, যার কারণে সে গরুর গোস্ত দেখলেই, গরুর রক্ত দেখলে, গরুর গোস্ত দেখলে ওর হ্যাঁ ওর সমস্যা হয়। ওই এই সমস্যা কাটার জন্য গরুর গোস্ত খিলবার লাগবে। নিয়ে আইসেন এখন গরুর গোস্ত খিলান। আমি ভিডিও বন্ধ করতেছি, নিকাবটা খোলেন, খুলিয়ে একটা গরুর গোস্ত খিলান তো। মেয়ে মানুষ পর্দার খাতিরে আমরা নিকাব খুলে এতক্ষণ গরুর গোস্ত খাওয়াইছি। খুব বেশি খায় নাই, হালকা একটু খাইছে, ঝোলমোল কিছু নির্যাস খাইছে, বমি করতেছিল। এর উপরে আসলে এই গরুর গোস্ত দিয়ে বান মারা হয়েছে, যার কারণে সে গরুর গোস্ত সহ্য করতে পারতবে না। কি নাম তোমার? তোমার নামটা বলো তো। সুমাইয়া আক্তার শিমু। একটু আগে কি হয়েছে, কি করছো, কি বলছো, কিছু মনে আছে তোমার? একটু আগে যে গরুর গোস্ত খাইলা মনে আছে? এখন থেকে গরুর গোস্ত খাইতে পারবা, আর সমস্যা নেই। এটা ভালো করে দেখো, এই মেয়ের শরীরে জিন আসার কারণে যারা আসছিল এই মেয়েকে কষ্ট দিছে, তাদের সবাইকে হত্যা করেছিলাম। তাদের মতো তোমাকেও এখন হত্যা করব, তোমাকেও হত্যা করব, এখনই মেরে ফেলবো। কি জন্য আসছো তার কাছে সেটা বলো। এমনিতে কি চাও তার কাছে? কিছু চাই না। তাহলে আসছো কেন? এমনি এটা গরুর গোস্ত নিয়ে আইসেন তো, গরুর গোস্ত খিলিয়ে আজকে মুসলমান বানাবো। ইবলিস কোথাকার। এই বাজারে ঘাটে চারিদিকে তো গরুর গোস্ত বিক্রি হয়, কই হিন্দুরা তো কোনো কষ্ট পায় না, কোনো সমস্যা হয় না। আর তুমি কিসের জিন, কিসের বদমাইশি করো? আমরা মুসলমান, আমাদের একটা প্রিয় খাবার গরুর গোস্ত, আমরা খাবো। বাড়িতে গরুর গোস্ত তারা উঠাইতে পারে না, গরুর গোস্ত আনলেই, রান্না করলেই, দেখলেই তোমরা এসে এই মেয়েকে কষ্ট দেওয়া শুরু করো। বেয়াদব, মাথা সোজা করো। দেখতে পাচ্ছ যাদেরকে মেরেছি, ওদের লাশগুলো দেখতেছো? কয়জনকে মারছিলাম? দুজনকে। দুইজনকে। কি করে মারছি বলো তো, কিভাবে মারছিলাম তাদেরকে? নল্লি জব করে। কি নল্লি জব করে। নল্লি? কি গলা, গলা কাটি? আসলে রংপুরের ভাষায় নল্লি বলে। গলা গলা কেটে আমরা হত্যা করেছিলাম এই শয়তান জিনকে। আচ্ছা, এখন তোমাকেও ওদের মতো করে হত্যা করব। না, তুমি যেহেতু আসছো, তোমাকে ছাড়ি দেওয়া যাবে না। আমাকে ছেড়ে দাও, একবার মতো ছেড়ে দাও, আর আমি কোনোদিন আসবো তুমি না। ছেলে না মেয়ে? বলবো না। তুমি ছেলে না মেয়ে বলবো না। সেটা বলো। তার কাছে আসছো কেন? এমনিতে। কি জন্য আসছো? এমনি। কি জন্য? গরুর গোস্ত আনছে সেজন্য? তুমি কি হিন্দু? হিন্দুরা তো গরুর গোস্ত নিয়ে এত তোমাদের মতো এত কাহিনী করে না। তোমরা জিন হয়ে এত কাহিনী করো কেন? তুমি কি হিন্দু জিন? এক পিস গরুর গোস্ত আনেন তো খাওয়াই দেই, খাওয়াইও এক মুসলমান বানাবো। সে গরুর গোস্ত কিলি নিয়ে আসেন না কেন এখন এখন please? আমার মনে হচ্ছে এই গরুর গোস্ত দিয়ে ওর উপরে কেউ সালাম দিছে, গরুর গোস্ত দিয়ে ওর উপরে কোনো সালাম দিছে, যার কারণে সে গরুর গোস্ত দেখলেই, গরুর রক্ত দেখলে, গরুর গোস্ত দেখলে ওর হ্যাঁ ওর সমস্যা হয়। ওই এই সমস্যা কাটার জন্য গরুর গোস্ত খিলবার লাগবে। নিয়ে আইসেন এখন গরুর গোস্ত। নিঃশ্বাস বন্ধ করতেছিল। হ্যাঁ, কালকে নিঃশ্বাস বন্ধ করতেছিল। গতকালকে নিঃশ্বাস বন্ধ করে ফেলছিল কেন? ওই কিভাবে হয়েছে, কায়দা কইছে যে তো কালকে তোর গলা কাটি থেকে ধরে গেলা, ও এই জন্য নিঃশ্বাস মানে বন্ধ করতেছিল। আমি আসবো, তদবির করবো, মারি ফেলাবো, এই জন্য। হ্যাঁ, এই কালকে কি সমস্যা করছো? চোখ খোলো, হ্যাঁ। চোখ খোলো। তুমি যে এই মেয়ের কাছে আসছো, তুমি জানো না যে তার শরীরে জিন যারা আসছিল এর আগে ওদের সবাইকে আমরা মেরে ফেলছি? তুমি জানো না? জানো না? হ্যাঁ, ইয়া করো, আর একটা বাটিত করে নিয়ে আইসো, বাটিত করে এখন গোস্ত, পূজা গোস্ত এখন নিয়ে আইসো। দেখেন, মানুষের উপরে যখন জিন চালান করে, কেউ জাদু কুফরি করে বা কোনো শয়তান জিন মানুষের উপরে আসে, নির্দিষ্ট কিছু কিছু জিনিস তারা সহ্য করতে পারে না। তার মানে ওই জিনিসগুলোর উপরে তাদের কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো বন্ধন, বান মারা থাকে। তো এই যেহেতু অতিরঞ্জন গরুর গোস্তের কথা শুনলে আর ক্যারাবেরা শুরু হয়ে যায়, তার মানে আর গরুর গোস্তর সাথে কোনো সমস্যা আছে। এই জন্য এক গরুর গোস্ত না খিলাইলে হবে না।
ধরেন তো ভাই, এখন গরুর গোস্ত খিলান। আমি ভিডিও বন্ধ করতেছি, নিকাবটা খোলেন, খুলিয়ে একটা গরুর গোস্ত খিলান তো। মেয়ে মানুষ পর্দার খাতিরে আমরা নিকাব খুলে এতক্ষণ গরুর গোস্ত খাওয়াইছি। খুব বেশি খায় নাই, হালকা একটু খাইছে, ঝোলমোল কিছু নির্যাস খাইছে, বমি করতেছিল। এর উপরে আসলে এই গরুর গোস্ত দিয়ে বান মারা হয়েছে, যার কারণে সে গরুর গোস্ত সহ্য করতে পারতো না। আমরা এই মুহূর্তে শয়তান জিনগুলোকে মেরে ফেলবো। এটা নিয়ে যান, এটা নিয়ে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। ধরে থাকেন। এই মুহূর্তে তোমরা যারা আছো গরু গোস্ত খাইছো, পুরাপুরি যদি খাইতা তাহলে তোমাদেরকে আমি মুক্ত করে দিতাম, ছেড়ে দিতাম। যেহেতু পুরাপুরি খাও নাই, তোমাদেরকে মারতে বাধ্য হচ্ছি, ধ্বংস করে দিচ্ছি। এই মোবাইলটা নাও তো, ওই দিক থেকে আমাকেও দেখান, ওই রুগীকেও দেখান। হাত নিচে রাখো, হাত নিচে রাখো। মরতে চাও, মরতে চাও, তাহলে এখন চলে যাইবা, যাইবা আর জীবনে আসবে না, চলে যাইবা। তোর বাপের পা ধরো, পা ধরিয়া বলো যে আমি ক্ষমা চাচ্ছি, আমাকে মাফ করে দেন। হ্যাঁ, তাই মাফ করে দেন। যেহেতু সে ক্ষমা চাচ্ছে, মাফ করে দিচ্ছি, আর জীবনে আসবে না। এরকম করলে বাড়ি খেলাবো, কোনো সুযোগ নাই। আর কোনোদিন গরুর গোস্তের সমস্যা হবে? এখন থেকে গরুর গোস্ত আনতে পারবে, খাইতে পারবে, তোমরা কেউ ডিস্টার্ব করবা? গরুর গোস্তের উপরে যে বাম ছিল সব কেটে দিছি, ধ্বংস করে দিছি। আর কোনো সমস্যা হবে? যদি হয় তোমাদেরকে মেরে ফেলবো। পা ধরে ক্ষমা চাইছো? এই মোবাইলটা দেখান তো, পা ধরছে কিনা। পা ধরছে? হ্যাঁ। আর জীবনে সমস্যা হবে? আচ্ছা, আপনি কি মেয়ের মা? হ্যাঁ। ওই পাশে ঘরে বেহুশ হয়ে যাবে, দিন চলে যাবে। ঘরে যাও, ঠিক আছে, তোমাকে মুক্ত করে দিলাম। ধরে থাকেন, বেহুশ হয়ে যাবে। দেখি মোবাইলটা দাও। হ্যাঁ, ও বেহুশ হয়ে গেছে। এক গ্লাস পানি নিয়ে আসেন, আমরা ওর জ্ঞান ফিরে নিয়ে আসবো। আশা করি ইনশাল্লাহ এখন থেকে আর গরু গোস্ত সমস্যা হবে না, ওর শরীরেও জিন আসবে না। যদি আসে সেটার ব্যবস্থা আমি নিব। আর এই 5 বছর ধরে সমস্যা, এটা তো আর 2-1 দিনে যাবে না। একটু সমস্যা কিছু থাকলেও সেটা আমি যে নিয়মগুলো দিব, যেগুলো আগে দিছি, সেগুলো পালন করেন, কিছুদিনের ভিতরে সব ক্লিয়ার হয়ে যাবে। এই নামাজ পড়তে দেয় না, ও গরু গোস্ত খাইতে দেয় না, বাড়িতে গরু গোস্ত আনতে পারেন না, কোনো অনুষ্ঠান করতে পারেন না, এগুলো কিচ্ছু করতে আর সমস্যা করতে পারবে না ইনশাল্লাহ। ঠিক আছে, পানি নিয়ে আসেন, গ্লাসে করে পানি নিয়ে আসেন। এই মুহূর্তে রোগীর মস্তিষ্ককে স্বাভাবিক করে দিচ্ছি। শিমু, শুনতে পাচ্ছ? নাম কি ওর? ডাক দেন তো, নাম ধরে ডাক দেন। সুমাইয়া আক্তার শিমু, চোখ খোলো দেখি। শিমু, চোখ খোলো। নেন ভাই, পানিটা নেন। শিমু, দেখি কি নাম তোমার? চোখ খোলো তো। মাথা ব্যথা করতেছে? আচ্ছা, এখন শরীর বন্ধ করে দেবো, আর মাথা ব্যথা করবে না। কি নাম তোমার? তোমার নামটা বলো তো। সুমাইয়া আক্তার শিমু। একটু আগে কি হয়েছে, কি করছো, কি বলছো, কিছু মনে আছে তোমার? একটু আগে যে গরুর গোস্ত খাইলা, মনে আছে? এখন থেকে গরুর গোস্ত খাইতে পারবা, আর সমস্যা নেই।